নামাজের পর এরা বাইরেছে। নাসিরুল্লাহ সাহেব পাটোয়ারি সাহেব ওইখান থেকে বাইরেছে, তার সাথে সবাই বাইরেছে। সবাই বাইরিয়া তারে ধাক্কাইয়া নিয়ে যাইতেছে এবং আরো মুসল্লিরা যারা আছে তারাও তারা ধাক্কাতে কি করতেছে। এরকম ওইখান থেকে বাইরনের সময় এই গ্লাসটার মধ্যে ধাক্কা খাইয়া গ্লাসটারে ভেঙে গেল। তখন আর কেউ দেখলো না গ্লাসটা যে ভাঙছে। অনেকজনে আহত হয়ে গেছে, অনেকজনের পাও কেটে গেছে, হাত কেটে গেছে। এগুলি তো কেউই কোনো করলো না, দেখলো না, না দেখে তারা চলে গেল গা। এই মসজিদের শৃঙ্খলা কি সেটা তারা করলো না আর কি, এই আর কি। নামাজের আগে খুতবার আগে 6 মিনিট সে করছে, এই বক্তব্য দিচ্ছে। সাথে তো কোনো আমি তো এই সাধারণ একজন খাদেম, আমার কাছে তো কোনো নাই না। এটা ইমাম সাহেব মুয়াজ্জিন যোগ্য লোক, ওনার বক্তব্য কথাবার্তা আমার পছন্দ, আমরা কেউ অসন্তুষ্ট না। কিন্তু এই যে পোলাপান যেভাবে বাইরে সেটা নিয়ম মতো বাইরে অনেক মসজিদে আস্তে আস্তে হাঁটতে হইব, আস্তে কথা বলতে হইব। মসজিদের নিয়ম নীতি শৃঙ্খলাবোধ আছে, এটা ভেঙে ফেলাইছিল। আস্তে 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 বের হইব। হুজুর ভেঙে গেছে, আমার পা অনেকে পা কেটে গেছে, আমি আমার পায়ে কেটে গেছে, কথা নেই। এক গ্লাসে ভরে গেছে মসজিদ। এটা তো আমরা কখনো মসজিদে দেখিনি জীবনে। মসজিদ একবার সুন্দর, আমরা নির্দলীয় মুসলিম, আমি রাজনীতি করি না। আমরা মসজিদে শান্তি চাই, শৃঙ্খলা ভালোবাসা চাই। আমরা মসজিদে এই অশান্তি চাই না কোনোদিন। আমরা চাই মসজিদ সুন্দরভাবে চলুক। ইমাম সাহেব, খতিব সাহেব সব যোগ্য লোক যারা আছে, আমরা যে কোনো অতিথি এলে তাদের অসম্মান করি না। কিন্তু আমরা এই অশান্তি আমরা পছন্দ করি না। এই যে একটা অশান্তি হলো, মসজিদে ভেঙে গেল। মসজিদের এই আমরা সুন্নাত নামাজ পড়তে পারি না। আমরা সুন্নাত নামাজ পড়া করে মসজিদে সিনেমা হল মধ্যে হল থেকে বাইরে এরকম অবস্থা। মসজিদে সুন্নাত নামাজের পরিবেশ ছিল না, একেবারে ভেঙে গেছে মসজিদ। আমি ব্যক্তিগতভাবে মানে নির্দলীয় ভাবে কথা বললাম। আমি রাজনীতি মানে বিরোধীদের কথা বলে বিদ্যাবাস সাহেবের বিরুদ্ধে কথা বলছিল, নির্বাচন করছিল। তারপরে অনেক লোকে আসছে, ইয়াং জেনারেশন তাকে ওইখানে অনেক লোক ছিল। আমি ছিলাম, আমি ওইখানে ছিলাম। এখানে ধাক্কা দেখে হওয়ার পর একটা লোক পড়ে গেছে, জাপটা খেয়ে রাস্তা বেরিয়ে গেছে। একজন লোকের পা কেটে গেছে, আরো কয়েকজন নাকি আহত হয়েছে। অনেকজন একটা লোক ধাক্কা খাওয়ার পর 20-25 জনের এই বিষয়টা ভিতরে স্লোগান দিছে, ওনারা নারায় তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিছে, এটা ঠিক আছে। কিন্তু তারা রাজনৈতিক স্লোগান দিছে, তাদের এরা ঘরোয়াভাবে রাজনীতি করা, যার ঘরোয়া ভাবে করা উচিত। মসজিদের সবাই ইবাদত করতে আসে, স্লোগান দিছে, কিছু মানে নাই, সব ভাঙি চুরি গেছে। এটা মসজিদে কি করে সবাই মসজিদে ঠিক নেই রে, আল্লাহর ঘরে কথা বলছে। সব ভিতরে ছিল ভাই, সবাই তো ও সাকের আছে, মানে পাড়া লাগাই দিছে, কিচ্ছু মানতেছে না।